সংসদে এতগুলি টুপি, সংসদে এতগুলি দাঁড়িয়েওয়ালা লোক, এটা ভালো লাগে না? ভালো লাগে না লাগে না আপনাদের? কারো কারো কাছে খারাপ লাগে না লাগে না? হ্যাঁ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই সিয়ারি যাদের কাছে ভালো লাগে না, এত দাড়ি, এত টুপি, এত হিজাব, তারা ওয়ালাউ কারিহাল মুশরিকুনের আওতায়। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দেন। আমরা কোন ইসলাম চাই? মদিনার ইসলাম চাই। আর মদিনার ইসলাম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত ইসলাম। মদিনার ইসলাম হচ্ছে একামতে দ্বীনের ইসলাম। মদিনার ইসলাম হচ্ছে এজহারে দ্বীনের ইসলাম। মদিনার ইসলাম হচ্ছে আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন, সেই ইসলাম। আমিরুল মুমিনিন ওমর ছিলেন, সেই ইসলাম চাই। মদিনার ইসলাম সলাৎ সিয়ামের শুধু ইসলাম না, মদিনার ইসলাম সলাৎ সিয়ামের ইসলাম, যাকাতের ইসলাম, হজের ইসলাম, হিজাবের ইসলাম, বদরের ইসলাম, উহুদের ইসলাম, আহজাবের ইসলাম, তাবুকের ইসলাম, মক্কা বিজয়ের ইসলাম। ইসমত আম্বিয়া ও আদালতে সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একটি ইলমি পর্যালোচনা শীর্ষক জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, কওমি ঘরানার সুযোগ্য সন্তান ডক্টর মুফতি আবুল কালাম বাশার, উপস্থিত উলামায়ে কেরাম, ভাঙ্গা হাটের বক্তৃতা, তারপরেও কিছু কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর শুকর আদায় করি, তারপরে আয়োজকদের শুকর আদায় করি। আমাদের ডক্টর মফিজ ভাই একজন স্কলার, গবেষক। আমি মনে করি যে বিষয়ের হক আদায় করার চেষ্টা তিনি করেছেন। আপনাদের কি মনে হয়? যদি পুরোটা পড়তে পারতাম বা শুনতে পারতাম, আরো উপকৃত হতাম। আমাদের তানজিমুল উলামা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল এখানে দাঁড়িয়ে বলেছে যে এটি যেন একটা বই আকারে প্রকাশিত হয়। আমরা সবাই একমত হয়েছি। তার আগেই মফিজ ভাই চলে গেছে নাকি? তার আগেই মফিজ ভাইকে আমি কানে কানে বলেছি যে ব্যবধান হলে অনেক কিছু ভুলে যাবেন। আপনার উপস্থাপিত যে প্রবন্ধ, তারপরে আরও যেসব কথা শুনলেন, সব মিলিয়ে শীঘ্র এটাকে বই আকারে প্রকাশ করেন। তিনি আমার সাথে একমত হয়েছে। কিছুক্ষণ আগে প্রস্তাব আসলো আমাদের সম্মানিত সভাপতির কাছে যে আজকে যে কথাগুলো এখানে উচ্চারিত হয়েছে এগুলি একাডেমিক আলোচনা, এর দ্বারা আমরা সমৃদ্ধ হব, জাতি সমৃদ্ধ হবে, যেন একটি সংকলন করা যায় কিনা তিনি প্রস্তাব দিয়েছেন। আসলে তো আজকের এই আয়োজন আমি বলবো আল্লাহর রহমতে খুবই সফল একটা আয়োজন। একমত তো আমরা? জি। এখানে বিষয় দুটি, একটি হচ্ছে ইসমত আম্বিয়া, আরেকটি হচ্ছে আদালতে সাহাবা। ইসমত আম্বিয়ার পিছনে কথা আছে, আদালতে সাহাবার পিছনে একটা কথা আছে। কেন ইসমত আম্বিয়া? ইসমত আম্বিয়া এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে বাছাই করে নিয়েছেন।
ইন্নাল্লাহ আস্তাফা মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস, আল্লাহর বাছাই করা লোক তারা। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, কোথায় তিনি তার রিসালাত রাখবেন। রিসালাত কাকে দিবেন না, রিসালাত রাখবেন, তিনি ভালো জানেন। যাদেরকে রিসালাতের জন্য আল্লাহ মনোনীত করেছেন তাদের ইসমাত অতি স্বাভাবিক, ইসমাত থাকারই কথা, তারা প্রটেক্টেড হওয়ারই কথা। সকল ত্রুটি বিচ্যুতি থেকে, পাপ থেকে আল্লাহ তাদেরকে প্রোটেকশন দিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপরে বড় ধরনের নিয়ামত। আবার আমাদের জন্য নিয়ামত যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহিকে, দিনকে ইনট্যাক্ট পেয়েছি। নবী রাসূলগণ মাসুম, এর অর্থ হচ্ছে আল্লাহর দিন মাসুম, আল্লাহর শরিয়া মাসুমা, সর্বশেষ রিসালাতের ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শান জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ছোট্ট একটি বাক্যে তার শান বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, বাস এটাই তো যথেষ্ট। দুনিয়ার মানুষ তাকে নিয়ে যত সাহিত্য রচনা করবে, তার শানে যত কবিতা তৈরি করবে, তাকে যত উপরে উঠানোর চেষ্টা করবে, এই একটি বাক্য দিয়ে আল্লাহ তাকে তার চেয়ে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরা, যার এই পজিশন, যার এই শান, তার সোহবত, তার সাহায্য যারা পেয়েছেন, তাদের শান কেমন হবে? খুবই স্বাভাবিক না? আমাদের প্রবন্ধকার একটা হাদিস এনেছেন, ওই হাদিসটা আমার নোটেও ছিল। আমি মফিজ ভাইকে বললাম এই হাদিসটা তো আমার নোটেও ছিল, কিন্তু আপনি যতটুকু বলেছেন, মফিজ ভাই আসেন, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আব্দুল্লাহ বিন মাসউদ রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ ইন্নাল্লাহ নাযারা ফি কুলুবি আল ইবাদ, একটু যারা আরবি চর্চা করেন তারা খেয়াল করেন, নাযারা ইলা বলা হয় নাই, নাযারা ফি বলা হয়েছে। আর আমাদেরকে বলা হয়েছে আকাশের দিকে তাকাও, ওই তাকানো। আর আল্লাহ বলছেন আমি আল্লাহ তার বান্দাদের কলবের ভিতরে তাকিয়েছে, এবং সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবকে সর্বোত্তম কলব পেয়েছেন। ফাসতাফাহু লিনাফসি ফাবতাসাহু বিরিসালাতি, নিজের জন্য কতটা মর্যাদা তার। ফাসতাফাহু লিনাফসিহি, এই কলবটাকে আল্লাহ নিজের জন্য বাছাই করেছে। আর ফাবতাসাহু রিসালাতি, রিসালাত দিয়েছে। এরপরে তাকাইলেন, বাদা কলবে মুহাম্মদ তাকাইলেন, আবারও ফি তাকিয়ে দেখলেন তার সাহাবীদের কলব হচ্ছে সর্বোত্তম কলব। এখানে আমার কথা মফিজ ভাই থেকে অনুমতি নিয়েছে যে আমি এই হাদিসের বেশি কথা বলবো না, একটা অংশ আপনার আলোচনা আসে না সেটা বলবো। সেটা হচ্ছে কি, ফাজআলাহুম ওয়াজারা লিনাবিয়্যিহি ইউকাতিলুনা আলাইহি আলা দীনি, এই অংশ আল্লাহ তাদেরকে ফাজআলাহুম ওয়াজারা লিনাবিয়্যিহি, নবীর সহযোগী বানিয়েছে। ওয়াজির মানে এখানে মনিষ্ঠান, ইজআললি ওয়াজিরান মিন আহলি, আমার আহাল থেকে আমার একজন সহযোগী বানিয়ে দেন। এই উত্তম কলবের লোকদেরকে আল্লাহ সহযোগী বানাইলেন তার নবীর। এই সহযোগীদের কাজটা কি? ইউকাতিলুনা আলা দীন, এই মিশন বুঝতে হবে।
আমি লম্বা আলোচনা করব না, শুধু এতটুকু বলবো যে সাহাবে কেরামের আদালত, মৌলানা ইসমাইল সাহেব চমৎকার কথা বলেছেন, আমার কাছে নতুন মনে হয়েছে এবং এটি সঠিক। আদালতে সাহাবা আকীদার বিষয় হবে কেন? এটা ইলমে হাদিসের বিষয় আদালত, আর এটাকে বানিয়ে নেওয়া হয়েছে আকীদা। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি এটা এই প্রথম শুনলাম। স্বীকার করতে তো হবে, অসুবিধা তো নেই। আসলে তো আকীদার বিষয় না। এখন আমার কথা হচ্ছে যে এই যে আদালতে সাহাবার এরিয়াটা কি? আদালতে সাহাবার এরিয়া কি শুধু এতটুকুই? সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা কাযা, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কাযা, সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ফুলান কাযা ফাআকাররা, রা ফুলানান ইয়ামাল কাযা ফাআকার। এটা শুধু হাদিসের সাথে সীমাবদ্ধ, শুধু এতটুকুই। সাহাবে কেরামের কতজন এইভাবে হাদিসের মাদ্রাসা খুলেছেন, হাদিসের দর্শ দিয়েছেন, প্রয়োজনে তারা বলেছেন, তাদেরকে জানতে চেয়েছে তারা জানিয়েছেন, প্রশ্ন করেছে তারা বলেছেন যে কালা রসুল সামিয়তু রাসূল ইসলাম কালা কাযা, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কাযা, সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ফুলানুন কাযা ফাআকাররা ইত্যাদি। সাহাবে কেরাম এইভাবে তো হাদিসের মাদ্রাসা খুলে বসেন। আদালতকে এত ছোট্ট পরিসরে সীমাবদ্ধ করব কেন? এর অর্থ এটা না যে আমরা এটা বাদ দিই নাই, ভুল বুঝার কোনো সুযোগ নেই। আমরা এটাকে স্বীকার করি যে হাদিস পৌঁছানোর ক্ষেত্রে তাদের মধ্যে শতভাগ বিশ্বস্ত ছিল, নিষ্ঠা ছিল, ন্যায়নিষ্ঠা ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের আদালতের পরিধি তো আরেক বড় অনেক। তাদের আদালতের পরিধি হচ্ছে ইউকাতিলুনা আলা দ্বীন, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে। আমি 4 জন সাহাবীকে আজকের আলোচনা নিয়ে আসবো, সংক্ষেপ সময় তো আমাদের কম। আদালতে সাহাবীদেরকে মদিনায় আটকে রাখে নাই। আদালতে তাদের সাহাবে কেরামকে দর্শে হাদিসের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। আদালতে সাহাবীদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে। আবু তালহা আল আনসারী সূরা তাওবার আয়াত পড়লেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ ফাকালা খিফাফান ওয়া সিকালান শাবাবান ওয়া কুহুলান। এই সিকালান ওয়া খিফাফান আবু তালহা আল আনসারী বুঝলো যে যৌবনেও যুদ্ধে যেতে হবে। এখন যৌবন যার যুদ্ধে যাওয়া সময় তার, শুধু তাই না বার্ধক্যেই যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন, আবু বকরের সাথে যুদ্ধ করেছেন, ওমরের সাথে যুদ্ধ করেছেন। বয়োবৃদ্ধ ছেলেদেরকে বলতেন জাহেজুনি, আমাকে জেহাদের জন্য তৈরি করো। ছেলেরা বলল, বাবা আপনি তো বয়স হয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, ফাকাদ মাত ওয়াজাহাদতা মা আবি বকর ফাকাদ মাত ওয়াজাহাদতা মা উমর ফাকাদ মাত। তারপরে বলেছেন যে না, আমি জিহাদে যেতেই চাই। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময়ে সিরিয়ার গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তার উদ্যোগে সমুদ্র অভিযান যখন শুরু করলো মুসলমানরা, সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন আবু তালহা আল আনসারী। একদম মানে বৃদ্ধ অবস্থায়, ওই যে ব্যাখ্যা খিফাফান ওয়া সিকালান অর্থ হচ্ছে শাবাবান ওয়া কুহুলান, এবং সেই যুদ্ধে তিনি মারা গিয়েছেন। তারা স্থলের নাগাল পায় নাই, শুকনা জায়গা পায় নাই। 7 দিন পরে তাকে দাফন করা হয়েছে। আদালতে সাহাবা
বাস্তব নমুনা হচ্ছে। আরেকজন সাহাবী আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আনহু, খুবই পা খোঁড়ানো ছিল, প্রতিবন্ধী। আমরা কি বলি, ল্যাংড়া বলি না, খোঁড়া বলি। হ্যাঁ, 4 ছেলে যুবক যুদ্ধে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ছেলেদেরকে বলছে যে আমাকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত করে দাও। বলে, বাবা কি বলেন, আল্লাহ তো আপনার দায়িত্ব মুক্ত করেছে, লাইসা আলাল হারাজ, না আমি যুদ্ধে যাব। কোনো ভাই মানাইতে পারে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, আমার ছেলেরা যেতে দেয়। তো রাসূলও বললেন, ফাকাদ ওয়াদাল্লাহু আনকাল জিহাদ, আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছে। কয় না আমি যাব। ছেলেদেরকে বললেন, বাবা যেতে চায়, যেতে দাও। এই লোকটি বলল, খোড়া লোকটি, যে লোকটি হাঁটতে পারে না, বলিষ্ঠ উচ্চারণে বললেন, ইন্নাল্লাহি ইন্নী লা আরজু আন উস্তুশহিদা ফাআতা বিউরজাতি হাযি ফিল জান্নাহ। আল্লাহর কসম করে বলছে, আমি জিহাদে যেতে চাই, শহীদ হতে চাই, আমার এই খোড়া পাও নিয়ে পাওটা জান্নাতে আমি টেনে টেনে হাঁটতে চাই। আদালতে চাই, শুধু হাদিসের বর্ণনায় সীমাবদ্ধ রাখবেন, এবং তিনি শহীদ হয়েছেন। মিকদাদ বিন আমর ইবনুল আসওয়াদ সবাই জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ করলেন, টার্গেট ছিল কাফের আবু সুফিয়ান, যুদ্ধ টার্গেট ছিল না। কিন্তু যখন পরিস্থিতি পাল্টে গেল যুদ্ধের, তিনি তার পরামর্শ চাইলেন। মুহাজিররা জ্বালাময়ী বক্তৃতা দিলেন, আবু বকর, ওমর সহ, কিন্তু কোনো আনসারী দাঁড়ালেন না। তিনি উদ্দেশ্য ছিল আনসারীদের পক্ষ থেকে বলা, মিকদাদ বিন আমর ইবনুল মাসউদ যে কথা বলেছেন, স্বর্ণাক্ষরে লেখার মতো কথা না। চলুন, লাউ খুত্তা মানা ফিল বাহর লাখুদনাহু মাক, সমুদ্রে যদি ঝাঁপ দিতে চান, সমুদ্রে যাত্রার সাথে ঝাঁপ দেন। আমরা মূসার অনুসারীদের মতো বলবো না, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন, বরং আমরা বলবো যে আপনি চলুন, ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফিক, আপনার ডানে বামে সামনে থেকে আমরা যুদ্ধ করব। আদালতে সাহাবা শুধু হাদিস বর্ণনা সীমাবদ্ধ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাহাবী, বাড়িটা কত সৌভাগ্যবান, কিন্তু ইনফিরু খিফাফান ওয়া সিকালান, এই তাফসীর তিনি বুঝেছেন না। এই বাড়ির চেয়েও বেশি মর্যাদা হচ্ছে আমার জিহাদে অংশগ্রহণ করা। সকল যুদ্ধে অংশগ্রহণ করেছে, বছর 80-র উপরে, কেউ কেউ 90 বলেন। যখন সমুদ্র অভিযান শুরু হয়েছে, আমি যাব, ছেলেরা বাধা দিলেন। তিনি এই আয়াতে তেলাওয়াত করলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান। এরপরে বললেন যে আনা সাকিলুন আল্লাহি লা আনফিরান, আমি তো খাফিফ না, সাকিল, আল্লাহর কসম আমি যুদ্ধে যাব। এবং সেই অভিযানে তিনি মারা গেলেন। আদালতে সাহাবা, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, দেখেছি রাসূল করেছেন, রাসূল শুনেছেন, কেউ কোনো কথা বলতে তিনি অনুমোদন দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এর বাইরেও তো কিছু কথা আছে। শেষ করবো এই কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যে আদালত, এই আদালত তাদেরকে ঘরে আটকে রাখে নাই। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনের সম্প্রসারণের জন্য, আল্লাহর দ্বীনের ভিত্তিতে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের সীমানা বাড়ানোর জন্য তারা জীবন দিয়ে, সম্পদ দিয়ে সর্বোচ্চটা ত্যাগ করেছে। আমরা যে কয়েকজন সাহাবীর দৃষ্টান্ত এখানে আনলাম,
তাদের দৃষ্টান্ত অনুসরণ করে আমরা মদিনার ইসলাম চাই। কি চাই বলেন? ওনারা যত জোরে বলে আপনারা তত জোরে বললেন না। আমরা কোন ইসলাম চাই? মদিনার ইসলাম চাই। আর মদিনার ইসলাম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত ইসলাম। মদিনার ইসলাম হচ্ছে একামতে দ্বীনের ইসলাম। মদিনার ইসলাম হচ্ছে এজাহারে দ্বীনের ইসলাম। মদিনার ইসলাম হচ্ছে আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন সেই ইসলাম। আমিরুল মুমিনিন ওমর ছিলেন সেই ইসলাম চাই আমরা। মদিনার ইসলাম সলাৎ সিয়ামের শুধু ইসলাম না, মদিনার ইসলাম সলাৎ সিয়ামের ইসলাম, যাকাতের ইসলাম, হজের ইসলাম, হিজাবের ইসলাম, বদরের ইসলাম, উহুদের ইসলাম, আহজাবের ইসলাম, তাবুকের ইসলাম, মক্কা বিজয়ের ইসলাম। আমরা এই মদিনার ইসলাম চাই। আমাদের প্রধান অতিথি বলছেন যে সংসদে এতগুলি দাড়িওয়ালা লোক, এটা ভালো লাগে না? ভালো লাগে না আপনাদের? কারো কাছে খারাপ লাগে না? হ্যাঁ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই সিয়ারি যাদের কাছে ভালো লাগে না, এত দাড়ি, এত টুপি, এত হিজাব, তারা ওয়ালাউ কারিহাল মুশরিকুনের আওতায়। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দেন।